মহিষাসুরের সাথে যুদ্ধে দেবরাজ ইন্দ্র সহ দেবতারা যখন পরাজিত হয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলেন, স্বর্গ মর্ত পাতাল তিন লোকে যখন অসুরদের অত্যাচার সীমা ছাড়ালো, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতিকর্তা বিষ্ণু ও প্রলয়কারী মহাদেবের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে নির্গত জ্যোতি থেকে সৃষ্টি হলেন মহামায়া দেবী দুর্গা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো। মহামায়া দেবী দুর্গা 10 হাতে 10টি অস্ত্র নিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন। মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন তার বাহন সিংহ। তার নাম কেশরী। সিংহ হল প্রচণ্ড শক্তি, প্রবল রাগ, আক্রমণাত্মক মনোভাব ও রাজকীয় আচরণের প্রতীক। মহামায়া দেবী দুর্গাকে 10 হাতে 10টি অস্ত্র কোন কোন দেবতা দিয়েছিলেন? দেবী দুর্গার 10টি অস্ত্র আসলে কিসের প্রতীক? শ্রী শ্রী চণ্ডী অনুসারে সেই তথ্য আজ আপনাদের বলবো। ভিডিও শেষে একটি প্রশ্ন থাকছে আপনাদের জন্য, কমেন্টে উত্তর জানাতে ভুলবেন না। 1. ত্রিশূল। দেবাধিদেব মহাদেব শ্রী শ্রী মহামায়া দেবী দুর্গার হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন। ত্রিশূলের 3টি ফলা মানুষের 3টি গুণের চিহ্ন বহন করে: তমগুণ, রজগুণ ও সত্যগুণ। 2. শঙ্খ। বরুণদেব দিয়েছিলেন শঙ্খ। শঙ্খ হল সৃষ্টির প্রতীক। পুরাণ মতে শঙ্খ থেকেই উৎপন্ন শব্দেই প্রাণের সৃষ্টি হয়েছে আমাদের এই ধরণীতে। আর দেবী তো মা, তাই তিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা। সেই জন্য মা দুর্গার হাতে শঙ্খ থাকে। 3. চক্র। মায়ের হাতে চক্র তুলে দিয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। চক্র অর্থাৎ আবর্তন। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন মা, তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে সমগ্র বিশ্ব। 4. গদা। যমরাজ দিয়েছিলেন কালদণ্ড বা গদা। দেবী দুর্গার হাতে থাকা গদা হল আনুগত্য, ভালোবাসা ও ভক্তির প্রতীক। 5. পদ্ম। সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবী দুর্গার হাতে পদ্ম তুলে দিয়েছিলেন। পদ্ম যা পাকে জন্মায় কিন্তু সে কত সুন্দর, তেমনি মহামায়ার আশীর্বাদে অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব ঘটে। 6. বজ্র। দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বজ্র অস্ত্র। মা দুর্গার হাতের দৃঢ়তা ও সংহতির প্রতীক এই বজ্র। এই 2 গুণের মধ্য দিয়ে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে। 7. সর্প। শেষনাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন সর্প বা নাগহার। বিশুদ্ধ চেতনার প্রতীক এই সাপ। চেতনার নিম্ন স্তর থেকে উচ্চ চেতনার আত্মপ্রকাশ করে এই অস্ত্র। 8. তরোয়াল। গণেশ দেবী দুর্গার হাতে তরোয়াল তুলে দিয়েছিলেন। তরোয়াল মানুষের বুদ্ধির প্রতীক, যার জেরে মানুষ সব বৈষম্য ও অন্ধকার মোচন করে। মগজাস্ত্র বা বুদ্ধির ধারের প্রতীক এই অস্ত্র। এই ধার দিয়েই মানুষ সব বাধা বিপত্তি দূরীকরণ করতে পারে। 9. তীরধনুক। পবনদেব শ্রী শ্রী মহামায়াকে তীরধনুক প্রদান করেছিলেন। এই 2 ইতিবাচক শক্তির উৎস। মানুষের ভিতর যে অন্তর্নিহিত শক্তি আছে তারই প্রকাশ ঘটে ধনুকের টঙ্কারে। তীর নির্দিষ্ট লক্ষ্যের প্রতীক, যা নির্দিষ্ট লক্ষ্যে মানুষকে এগিয়ে দেয়। 10. অগ্নি। অগ্নিদেব দেবী দুর্গার হাতে তুলে দিয়েছিলেন অগ্নি অস্ত্র। এই অস্ত্র আসলে জ্ঞান ও বিদ্যার প্রতীক। শ্রী শ্রী চণ্ডী অনুসারে মহামায়া দেবী দুর্গার 10 হাতে 10টি অস্ত্রের বর্ণনা দেওয়া শেষ হলো। আপনাদের জন্য প্রশ্ন, গিরিরাজ হিমালয় দেবী দুর্গাকে যে সিংহ দিয়েছিলেন তার নাম কি? কমেন্ট করে উত্তর জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন।
আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সাবস্ক্রাইব করার পর ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। জয়তু ঠাকুর মা স্বামীজির জয়।